কি তুই মাইয়া মানুষ এত বড় কথা কইলি? মাইয়া মানুষ মানে কি জানোস? মাইয়া মানুষ মানে যত্ন, মাইয়া মানুষ হাত দিলেই রত্ন। হ ভাই নিশ্চিত জামিলা আছে। দিছে রে আমার মায়াবতী, আমারে মইরা দিছে রে। ওই শাস্তু ভাই, আমার মায়াবতী আমারে মইরা দিছে রে। হ ভাই, আপনি ঠিক কথা বলছেন, ভাবা পানিতে ভেজাল আছে। আমার তো মির্কি বানাওয়া নাই, আমি তো এই জায়গায় কন্ডম বানাইতে আছি। কিরে তুই তো বাবা না, আমার তো মনে হয় তুই অনেক বড় লুচ্চা। কি শান্তি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখেন আমাদের এই ভাইটি কি করতেছে। ভাই আপনি এখানে কি করতেছেন? আরে মেয়ে দেখেন না, আমি বাথরুম করে বসি, আবার জিজ্ঞেস করতেছেন কেন? তা না হয় বুঝলাম, কিন্তু সবকিছু ঠিক আছে? ভাই সবকিছু তো ঠিক আছে। তা সবকিছু যে ঠিক আছে এটা আমি কিভাবে বুঝবো? ভাই 250 টাকা দিয়ে বিরিয়ানি খেয়েছি, বাথরুম ঠিক থাকবো না? আরে ভাই কেন জানি আপনার জিনিসটা আমার কাছে সন্দেহ লাগতেছে। আপনারা আমি 1000 টাকা দেবো, আপনি আমার এটা খায়া দেখেন। এই মিয়া, এই জিনিস কি খানার জিনিস নাকি? জান এখান থেকে। ভাই আপনি এখানে কি করতেছেন? আমি তো ব্যাড ইট বেশি দি। তা ভাই আপনি ইট কত করে বিক্রি করতেছেন? ভাই ফিস তো 10 টাকা করে বেচতেছে। ভাই আমি আপনারে নগদ 500 টাকা দেবো, এই ইট আপনি আমারে খায়া দেখাইবেন। এই কি খাওন জানি মিয়া? কি আপনার এটা আপনি খাইতে পারবেন না? তার মানে আপনার এটা ঝামেলা আছে। এ ভাই এদিকে আসেন। ওনাকে আমি বলছি উনি ইট 10 টাকা করে নাকি বিক্রি করতেছে, আমি ওনাকে বলছি 500 টাকা দিব ওনার ইট উনি খায়া দেখাইতে, কিন্তু উনি বলতেছে উনি নাকি খাইতে পারবে না। তার মানে ওনার ইটে ঝামেলা আছে না? হ ভাই নিশ্চিত জামিলা আছে। জরিমানা শীতে চশমে সিদ্ধু, চশমে সিদ্ধু রে আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে। কিরে বন্ধু তুই এই জায়গায় কি করস? প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইরো না, প্রেমের মরা জলে ডুবে না। আরে বেটা কান্দাড়ি বাদ দিয়া কি হইছে এটা ক? বন্ধু দিছে রে আমার গার্লফ্রেন্ড একবার আমারে জাগা মতো বইরা দিছে। ওই স্বাস্থ্য ভাই, আমার গার্লফ্রেন্ড একবার আমারে জাগা মতো বইরা দিছে। শুধু বইরা যায় নাই, তোর গর্ভবতীও কইরা দিছে। কি রে তুই জানলি কেমনে? শুধু আমি না, পুরা গ্রামই জানে যে তোর যে জায়গা মতো বইরা দিছে। সর্বনাশ বন্ধু, তাহলে তো আমি এখন তো একবার বাইজা গেছি। তাই এখন আমার বাঁচার উপায় কি? সমাধান তো একটা আছে। আমাকে গ্রামে এক বাবা আছে, ওই বাবার কাছে যাইলে সমাধান পাইতে পারি। তা বন্ধু বাবার ভিজিট কত? বাবার ভিজিট হয়েছে 101 টাকা। তাইলে বন্ধু আমি তোরে 1000 টাকা দেই, তোর যত সমস্যা আছে সবগুলা তুই সমাধান করে আয়। আরে বেটা সমস্যা তো আমার না, সমস্যা হচ্ছে তোর। তোর সমস্যার সমাধান করলে কর, না করলে নাই, আমি যাই। ওই যেহেতু কইছে গিয়া দেখি ওই বাবার আসলে কবিরাজি হয় কিনা, যাই একটু গিয়া দেখি। ইল বাবা মতিঝিল 500 টাকার বান্ডেল দে বাবা, কামরুক কামাক্কা ছু। এই যে তো কেউ নাই, তাহলে তুমি কারে কি কইলাম? আচ্ছা কেউ আইও কার না আইও, আমার বন্ডামি তো করিস আওয়ানি লাগবো, কারণ এটা দিয়ে তো আমার পেট চলে। বাবা হ্যান ধ্যান করবো। বাবা বাবা আমার বাঁচাও বাবা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। ইল বাবা মতিঝিল 500 টাকার বান্ডেল দে বাবা, কামরুক কামাক্কা ছু। কি ব্যাপার বর্ষ, তুমি এত হতাশ কেন? বাবাকে সবকিছু খুলে বলো, বাবা তোমার মনের কামনা পূরণ করিবে। বাবা আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি একটা মাইয়ার লগে রিলেশন করছি, ওই মাইয়া আমারে সাইরা দিয়া। কি তুই মাইয়া মানুষ এত বড় কথা কইলি? মাইয়া মানুষ মানে কি জানোস? মাইয়া মানুষ মানে যত্ন, মাইয়া মানুষ হাত দিলেই রত্ন। কিরে তুই তো বাবা না, আমার তো মনে হয় তুই অনেক বড় লুচ্চা। না মানে আগে আসিলাম, এখন ধরা টরা খাওয়ার পরে এখন ভালো হয়ে গেছি। ও আচ্ছা বুঝতে পারছি বাবা। তা আমরা এখন কাজের কথায় আসি। তা বল তোর কি উপকার করতে পারি? বাবা আমার গার্লফ্রেন্ড আমারে সাইরা চলে গেছে, এখন ওকে ছাড়া আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন ওকে কিভাবে পাবো? তুমি তার একটা সলিউশন আমারে দাও। দুঃখের কথা কি কেবো, তোরে কি সলিউশন দেবো? আমার নিজের গার্লফ্রেন্ডে তো চলে গেছে আরেক বেটার লাগে, তার কারণে আমি বন জঙ্গলে গাছতলায় বসে রয়েছি। বুঝতে পারছি বাবা, তুমি ছাড়া আমার এই সমস্যার সমাধান আর কেউ দিতে পারবে না। তুই একবার জায়গা মতো ধরছস বচ্চ। এই ল
এই যে পানি, এই পানিটা সকাল বিকেল খাবি, আর প্রতিদিন একটা করে টিকটক ভিডিও আপলোড দিবি, বালির মধ্যে গড়াবি। যত দিন যাবে তোর মনের কষ্ট কমবে আর তোর ভিউ বাড়বে। মনে রাখিস, বাবার একটা টিকটক আইডি আছে, 30টা মাত্র লাইক হয়েছে, তুই একটা দিলে 31টা হবো। কিরে, তুই বাবার দেওয়া পানি সন্দেহ করস? না মানে বাবা, পানিটা কোন পদার্থ ওইটা আমি চেক করে দেখতেছি। তা বাবা, আপনার বাজেট কত? বাজেট তো তেমন বেশি না, মনে কর যে 101 টাকা। 1 টাকা আমার, 100 টাকা মসজিদের। বাবা, আমি আপনারে নগদ 1000 টাকা দিমু, এই পানি আপনি আমার খায় দেখাবেন। না, এই পানি খাওয়া কখনোই আমার পক্ষে সম্ভব না। কি? আপনার পানি আপনি খাইতে পারবেন না, তার মানে আপনার পানিতে ঝামেলা আছে। এই ভাই এদিকে আসেন। কি সমস্যা ভাই, কি হয়েছে? 101 টাকা বিজেট দিয়ে বাবার থেকে আমি পানি ভরার লাগে আইছি। এখন বাবার আমি কইলাম আপনাকে আমি 1000 টাকা দিমু, আপনি এই পানি আমার খায়া দেখাবেন। বাবা বলতেছে খাইতে পারবে না, তার মানে বাবার এই পানিতে ভেজাল আছে না? হ ভাই, আপনি ঠিক কথা বলছেন, বাবা পানিতে ভেজাল আছে। দিছে রে, আমার মায়াবতী আমারে মরে দিছে রে। ওই শাস্তু ভাই, আমার মায়াবতী আমারে মরে দিছে রে। কিরে, আমার ফোন আবার কিছে? কোন মির্কি ব্যায়াম দিচ্ছি নি? কিরে বাবা, তোর তো মির্কি ব্যায়াম আছে, তুই এটা আমার কবি না? তাহলে তো আমি বাসাতে আইবার সময় আমরা সুতাটা লইতাম। আরে বাবা, আমার তো মির্কি বানাওয়া নাই, আমি তো এই জায়গায় কন্ডম বানাইতে আছি। আরে ওটা কন্ডম হবো না, ওইটা কন্ট্রোল হবো। কিরে, ওরা বাপু দুন করে পাগল হয়ে গেছে। ওর বাসে রেখে কোনো লাভ নাই, এই সমাজে মুখ দেখানো যাইবে না, ওর মারি ফেলাই। भोसड़ी के बेटे बेटे